নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড ফিউশন। আজকে আমি বানাবো চিকেন কান্তি মশলা। তার জন্য প্রথমে আমি একটা কড়াই নিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, অল্প একটু মৌরি আর গোটা গরম মশলার একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে গোটা 15-16 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 3খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষতে থাকতে হবে। এই পর্যায়ে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা হলুদ অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করে নিচ্ছি। এবার আমি মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাথায় রাখবেন, এই মাংসটি যখন রান্না করবেন পুরো রেসিপিটাতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেই করব। দেখুন আমি 5 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। আমি মাংসটাকে আবার একটু তলা উপর করে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি আগে থেকে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমি মাংসের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আবারও মাংসটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমি ঢাকনাটা খুলছি, মাংসটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে। আবারও আমি মাংসটাকে খুব ভালো করে ওপর নিচ করে নাড়িয়ে নেব। মনে রাখবেন, এই রেসিপিটি রান্না করার জন্য কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দিতে হবে। এখানে আমি 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। এবার টক দইটাকেও মাংসের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। নিয়ে আবারও মাংসটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে আবার মাংসটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে 1 বাটি মতো জল ইউজ করছি। আমি এখানে খুব বেশি জল ইউজ করব না, কারণ আমি যেহেতু এটাকে সিমে রান্না করছি, তো মাংসটা আমার 80% মতো কুক হয়েই গেছে। আমি সামান্য একটু জল দিয়ে মাংসটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে আবারও খুলে নিচ্ছি। দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দেওয়ার পরে আমি মাংসটাকে তলা উপর করে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আরও 1 মিনিটের জন্য মাংসটাকে একটু ফুটিয়ে নেব। তাহলে রেডি আমার চিকেন কান্তি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। টাটা।